আপা, এভাবে বসে থাকলে হবে? কত কাজ বাকি এখনো। দুলাভাই দাফন করতে হবে। আচ্ছা, দাফন করতে হবে, দুলাভাই কিছু বলে গেছে তোমাকে? কিছুই তো বলে যায় না এই লোকটা। একটু আগে দেখে গেলাম সব ঠিক, বললো লেবু শরবত করে আনতে, আনতে আনতেই শেষ। আর তোর দুলাভাই জীবনে আমারে কোনো কিছু বলছে? এখন তো লোকজন আসা শুরু শুরু করবে, লোকজনের বসতে দিতে হবে, লোকজনের চা নাস্তা দিতে হবে। আচ্ছা না, আমার বাড়িতে লোকজনের চা নাস্তা দেওয়া যায় না। আচ্ছা, মাওলানাকে ফোন 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 করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট কাজ। আর একটু ওয়ার্নিং দিয়ে গেলে কি হইতো? ছাড়ো না ভাইয়া। একদম ছাড়বো না। মা ভাইয়াকে বলো না চুলটা ছাড়তে। তোরা আবার কি শুরু করলি? মা আমার মানিব্যাগ থেকে 2000 টাকা সরিয়ে দিয়েছে। মা আমি ওর মানি ব্যাগ থেকে কোনো টাকাই নেই। এই! দে! আচ্ছা ঠিক আছে 1000 টাকা নিছি। মা একটু দিয়ে দাও না ভাইয়াকে টাকাটা, ছাড়ো না। ফেরত দে। তোদের জন্য তোদের বাপের পাশে বসে একটু শোকও করতে পারতেছি না। এগুলি যদি তোর বাবা দেখতো আবার মরে যাইতো। ফেরত দিতে বলো না কেন? আমার কাছে টাকা নেই, ছাড়ো। কোন আমার চুল ধরো। সরি বাবা, কাস্টার্ড বানাবো তো, এই জন্য ফ্রুটস কিনতে হবে। 1000 টাকা নিলাম। দিন শুরু করতে যদি এত দেরি হয়ে যায় তাহলে তো দিনের সবকিছু দেরি হবেই। গত সেমিস্টারে জিপিএ কত ছিল? কি হলো? 2.2। তোমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানোটাই ভুল হয়েছে। তোমাকে বানরের ইউনিভার্সিটিতে পড়ানো উচিত ছিল। ওই এক পা এগোয় আর দু পা পেছয়। গবেটের বাচ্চা কোথাকার। সরি বাবা।
কি হলো, কোথায় যাচ্ছ? দুলা ভাই আমার খাওয়া শেষ। বসো। তোমার পিএইচডির কি হলো? হয়ে যাবে দুলা ভাই। 12 বছর হয়ে গেলে এখনো হয়ে যাবে? মোটেও 12 বছর না দুলা ভাই, এটা 8 বছর। এর মধ্যে 1 বছর আমার চিকেন পক্স হয়েছিল। এটা আপনি কিভাবে ভুলে যান সেটাই আমি বুঝতে পারি না। তোমার সাথে বন্ধুরা সবাই বিয়ে থা করে এখন ফ্যামিলির উপরে পিএইচডি করে ফেলেছে, আর তুমি পিএইচডি তো দূরের কথা, এখন পর্যন্ত বিয়েই করতে পারলে না। দুলা ভাই প্লিজ, বিএ আর পিএইচডি কে একসাথে মিলাবেন না। বাবা, কাল রাতে না আমি এই শ্যামাইয়ের নতুন রেসিপি পেয়েছি, একটু ট্রাই করে দেখবে? তোমার সাথে তো আমি এখনো কথাই বলিনি। না মানে কখনোই তো কোনো কিছু ট্রাই করে দেখো না, একটু দেখো না ট্রাই করে। তুমি তোমার ছেলেকে আমার সামনে থেকে যেতে বলবে? আচ্ছা, এই দে তো আমাকে, আমি খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বসে বসে খাও, ছেলের হাতে রান্না খাও। ইঞ্জিনিয়ারিং পাশ করে ছেলে এখন বাবুর্চি হতে চায়। লাই দাও, আরো লাই দাও। ভাইয়া তুমি জানো যে বাবা তোমার এসব জিনিসপত্র পছন্দ করেন, তারপরে কেন বাবাকে পুশ করো? কেন আমি কি চাইতে পারি না যে বাবা আমাকে একটু অ্যাপ্রিশিয়েট করো? বাবা তোমার রান্না বান্না কখনো অ্যাপ্রিশিয়েট করবে না। তুমি কেন বাবার কাছ থেকে এগুলো এক্সপেক্ট করো? করবে, সময় হলে অবশ্যই সে করবে। যে বাদ দে না, এখন একটু তুই ট্রাই করে দেখ। না 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 প্লিজ, আমার ডায়েটের 12টা বাজাও না, এগুলো আমি ট্রাই করতে পারবো না। এসব ডায়েট ফাইট ফ্যাশন করা ছাড়। আর শরীরের ভিতর তো নিউট্রিশনের অভাব। হ্যাঁ, যেটার মধ্যে মনোযোগী হওয়া উচিত সেটার মধ্যে মনোযোগী সিজিপিএ নিয়ে ভাব। তোমার আমার পড়াশোনার পিছনে লাগতে হবে না, তুমি তোমারটা দেখো। সব রান্না বান্না বাদ দিয়ে চাকরি করে বাবার মাথা ঠান্ডা করো। মামা, আচ্ছা আমি খাইতেছি। না থাক। থাক, আর ডং করতে হবে না। গুড, ভালো হয়েছে, খুবই ভালো। আপা তুমি এক চামচ খেয়ে দেখো। ভালো হয়েছে কই, আর একটু চিনি লাগতো তো। মানে আমি আর বুঝতে পারছি না, একজন বলছে ভালো হচ্ছে, আরেকজন বলছে চিনি কম হচ্ছে। আমি আসলে তোমরা কখনোই কেউ আমার মানে খাবার নিয়ে মানে রিভিউটা পর্যন্ত দিতে পারো না। ভালো বললেও সমস্যা, খারাপ বললেও সমস্যা। কোন দিকে যাব আমি? আমি কোন দিকে যাব? ঠিক আছে, তোমাদের কারোরই খেতে হবে না। আমার ফুড আমি খাবো, আমি কটা বাজে? কটা বাজে? এই 10টা। হাপ, 12টা বাজে। তোমার আসার কথা ছিল 11টার সময়। থ্যাঙ্কস দাও যে আমি আসছি। আর শোনো, আমি তোমার নোটিফিকেশন অ্যালার্ট না যে কিছুক্ষণ পর পর টুংটাং 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 করব। টিনার বাসায় গেছিলাম নর্থ সান্তে। যাব, 100 বার যাব, 1000 বার যাব। আমার ওকে পছন্দ। তোমার কি? তোমার কি? যাই হোক, বাদ দাও। ফয়সালের সাথে কথা হয়েছিল? না, হয় নাই। আরে হয়েছে তো, বলো না কি কথা হয়েছে। আরে বললাম তো হয় নাই। বলো না, আমি জানি হয়েছে। কি কথা হয়েছে বলো। আচ্ছা, তোর কি লজ্জা শরম নাই? এই ছেলেটা তোকে দিনের পর দিন অ্যাভয়েড করে যাচ্ছে, তোর ফোন ধরে না, এসএমএস এর রিপ্লাই দেয় না, তোর সাথে দেখা পর্যন্ত করে না। আর তুই এই হ্যাংলার মতো আমার ফোন ধরে না, আমার এসএমএস এর রিপ্লাই দেয় না, ও কি ভালো আছে? তুমি কি করব? তুমি কি করব? ছেড়ে দাও। ফাইম একটা কাজ করে দিবা? দেখো, আমি তোমার পোস্টম্যানের কাজ আর করতে পারবো না। এই ছেলেটাকে আমার একদমই পছন্দ না, আমি আর ওর সাথে দেখা করতে পারবো না। মাফ চাই। প্লিজ, ওয়ান লাস্ট টাইম। ওর একটা ফেভারিট গ্রিন কালারের শার্ট কিনছে, আমি একটু পৌঁছে দাও না প্লিজ। আরে মেয়ের সমস্যা কি? পাগল হয়ে গেছে। আরে একটু দিলে কি হবে? ফাইম প্লিজ, ফাইম।
আসসালামু আলাইকুম। এটা কি সলিমুল্লাহ সাহেবের বাসা? সলিম, জি 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 না, এটা 27/2 না? জি জি জি, এটা তো 27/2। স্ট্রেঞ্জ। এটা সলিমুল্লাহ মোহাম্মদ কাসেম বিন আবু বকর, ওনার বাসা না? সলিমুল্লাহ বিন সলিমুল্লাহ বিন না, সলিমুল্লাহ মোহাম্মদ কাসেম বিন আবু বকর। আচ্ছা, ওই যে এখানে যে বেশ বড় সড়ো, স্বাস্থ্য ভালো, মানে উনি এখানে থাকেন না? বড়সড়, হ্যাঁ, বড়সড়। মোটা, সুন্দর মামা, সুন্দর মামা? সুন্দর মামা। আসলে সবার পুরো নাম তো মনে থাকে না, আমরা ওনাকে সুন্দর মামা ডাকি। সুন্দর মামার কাছে এসেছেন আপনি? হ্যাঁ। প্লিজ আসুন না, প্লিজ আসুন। মা, 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 তুমি বাথরুমে কি করতেছো? বের হও। আমি শিউলি। আমি 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 দীপু। উনি আপনার কেমন মামা হন? সুন্দর মামা, আপন মামা হন, একমাত্র মামা। আমাদের সঙ্গেই থাকেন। আপনি কি মামার বন্ধু হন? আমাকে দেখে আপনার এত বয়স্ক মনে হয়? সরি, আসলে আমি আসলে এটা মিন করতে চাইনি। সরি, ইটস ওকে। সরি। কি হয়েছে? এত অস্থির হতেছিস কেন? আরে অস্থির হব না, এদিকে বাড়িতে কত কিছু হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? গেস করো। তোর বাবা চলে আসছে অফিস থেকে? মা, বাবা অফিস থেকে আসলে আমি কেন খুশি হব? বাবা অফিস থেকে আসলে কি কোনো খুশির ব্যাপার? দূর, আমি পারবো না, আমার রান্না আছে। হ্যাঁ, যাও যাও, রান্না করো। ঘরে তো বড় বউ আছে, এখন তাকে ভালো কিছু রান্না করে দিতে হবে না? বড় বউ আসছে মানে? তাহলে এতক্ষণ থেকে কি বলছি মা? তোমরা তো কেউ ভাইয়াকে সিরিয়াসলি নাও না। আমি শুধু জানতাম ভাইয়া কি করতে পারে। ভাইয়া যেটা প্রেম করে ফেলছে তোমরা কেউ টেরই পাও নাই। ভাবি আজকে নিজে বাসায় চলে আসছে। দীপুর বান্ধবী আসছে? যা। তো কি করেন আপনি? জি, আমি ডিপ্লোমা করছি পর্যটন কর্পোরেশন। ভেরি গুড। জি জি জি, আপনি কি করছেন? আমি আমি আপাতত বেকার, ও ও ও, কাজ খুঁজছি। খুব ভালো, ভালো। আচ্ছা, আপনি এত নার্ভাস কেন? খুবই না 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 তো। মানে আপনি কি মানে সবসময় এভাবেই কথা বলেন, নাকি নতুন কোনো মেয়ের সাথে পরিচয় হলে আপনার এরকম হয়ে যায়? না মানে আসলে আমি ছোটবেলা থেকে এইভাবে কথা বলি। ও ও দেন আম সরি। আমি 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 বুঝিনি। আই এম সরি, রিয়েলি সরি। ওকে। না না না, ইটস ওকে না। আমি আসলে না মানে কিছু চিন্তা না করে একদম ঠাস ঠাস বলে ফেলি। আমি ওকে, ইটস ফাইন। শিওর। সরি, আমি না চুলায় একটা জিনিস দিয়ে এসেছি, ওটার মধ্যে পুড়ে যাচ্ছে। আমি আমি যাই। হ্যাঁ। থ্যাংক ইউ। বসুন আপনি। ভাইয়া 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 ভাইয়া, ভাইয়া। কি? ভাইয়া, আপুটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ রে, খুব সুন্দর আছে, মিষ্টি চেহারা। কবে থেকে তোমরা একসাথে বলো না? কবে থেকে একসাথে আমরা, মানে কি? নাটক করো না। হ্যাঁ, আমি সব বুঝি। তোমাদের দুজনকে একসাথে দেখে আমি সব বুঝে ফেলছি। মাও আসতেছে, ভাবির সাথে কথা বলতে। ঘোড়ার ডিম বুঝিস তুই? যত সব ফালতু কথা। উনি কি আমার কাছে আসছে নাকি? উনি আসছে মামার কাছে। কে? মামার বন্ধু। সবসময়
তোর উল্টো পাল্টা চিন্তা ভাবনা মাথায় কাজ করে না, যত সব ফালতু যা উপরে আর পুড়ে যাচ্ছে। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শিউলি। আমি রেহানা, আর ও আমার মেয়ে দিয়া। আসসালামাইকুম। আসসালাম। দীপু বলল আপনি আমার ভাইয়ের কাছে এসছেন। হ্যাঁ, আমাকে তো আজকে আসতে বলবেন। ও আসলে একটু বাইরে গেছে, চলে আসবে এখনই। ও, আমি ওয়েট করি। হ্যাঁ হ্যাঁ, কেন না। তোমার বাসা কোথায়? আমি সিলেটে থাকি। ও, আপনি সিলেট থেকে এসেছেন? আজকে সকালেই নামলাম। ও, এখানে উঠছো কোথায়? কোনো আত্মীয় বাড়িতে? ঢাকায় আমার অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু কারোর বাসায় থাকতে আমার কমফোর্টেবল লাগে না, তাই যখন ঢাকায় আসি আমি সবসময় হোস্টেলে থাকি। আমাদের বাসায় উঠলেই তো পারতেন। আমার একা থাকতেই ভালো লাগে। হ্যালো মামা, মিস শিউলি। ও হ্যাঁ, উনি আসছেন তো। ইনফ্যাক্ট আমি আর মা তো বসে ওনার সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি। আরে নো ওয়ারিস, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, বাই বাই। মামা একটু ট্রাফিক জ্যামে আটকে গেছেন, বললো আপনি যদি কোনো প্রবলেম না থাকে একটু ওয়েট করার জন্য। ইটস ওকে। ঠিক আছে। ও, তোমরা একটু বসো। হ্যাঁ, হ্যাঁ, কি নাম তোমার? ও, দিয়া, রাইট? হ্যাঁ। জি। ওরা আমাদের বাসায় থাকতে বললেই পারতি। কাকে? মিস শিউলিকে? হ্যাঁ, আপা, তোমার কি ধারণা আমি ওকে বলি নাই? তুই কিভাবে বলছিস? আমাকে বলতি, আমি বলে দেখতাম তোকে রিসার্চে হেল্প করতেছে, অথচ বেচারি ঢাকায় থাকার ভালো একটা জায়গা নাই। আপা, মিস শিউলি ওরকম মেয়ে না, একদম আলাদা। তুমি ওর সাথে কথা বলে বুঝো নাই? কথা আর বলতে পারলাম কই, চলেই তো গেল। আচ্ছা, ও দীপুর বয়সী হবে না? দীপুর বয়সী হইতে পারে, ছোট হইতে পারে। মজার ব্যাপার হয়েছে কি জানিস, দিয়া এসে আমারে বলল ও দীপুর বান্ধবী, দীপুকে বিয়ে করবে। তারপর বুঝলাম যে তোর কাছে কাজে আসছে। আপা, দুলাভাই নাই আমার উপর ভরসা নাই, তোমারও কি আমার উপর কোনো ভরসা নাই? কেন এইভাবে বলতেছিস কেন? ওই, এখনো আমার বিয়ে হয় নাই, আর তুমি আসছো আমার ভাগ্নার বিয়ে নিয়া। আর কার সাথে? যে মেয়ে ওর মামি হবে তার সাথে। মানে? আপা, তোমার কি ধারণা আমি মিস শিউলিকে শুধু রিসার্চ পেপার লেখার জন্য আনছি? ওনাকে আমি প্রথম যেদিন দেখছি সেদিন আমি বুঝতে পারছি যে ওনার থেকে বেস্ট লাইফ পার্টনার আমার আর লাইফে কেউ হবে না। উনি পারবে তোমার এই সুন্দরের বাহুন্ডলী জীবনটাকে সুন্দর বানিয়ে দিতে, আর দুলাভাইয়ের হাজারো গঞ্চনার হাত থেকে এই সুন্দরকে রক্ষা করতে। আসলেই? শুনো, আমার মাথায় যে কত বুদ্ধি সেটা তো দুলাভাই বুঝলো না। বুঝলে ওনার আমার মতো মাথা বুদ্ধি চুল থাকতো, একটা বড় টাক থাকতো না। তুমি আসছো? একটু চা করে দিব? না, বাইরে ভীষণ গরম, চা খাবো না। তাহলে একটু শরবত বানিয়ে দিই? না থাক, কিছু লাগবে না। এত অস্থির হওয়ার কিছু নেই। রিটায়ারমেন্টের পরে চাকরি করা এটা একটা বিরক্তিকর ব্যাপার হয়ে গেছে। মানুষ হাসে। মানুষ হাসবে কেন? হাসবে না কেন? আমার অবস্থা তো এখন মেসির মতো। কাঁদতে কাঁদতে রিটায়ার করলো, তারপর আবার ফিল্ডে নামে। আমি একটা জোক হয়ে গেছি, জোক। ছেলেটা লেখাপড়া শিখে চাকরি বাকরিতে কিছু করে না, মেয়েটা এদিক ওদিক ঘুরে বেড়ায়, আর তোমার একটা ভাই সে তো ফেল কি করে করতে হয় সেটার উপর পিএইচডি করছে। আমার মনে হয় কি জানো, সুন্দর এবার পিএইচডি করতে চলে যাবে। কি এবার পারবে? কিভাবে পারবে? 12 বছর ধরে চেষ্টা করে যেটা পারলো না সে। ও আচ্ছা, সে কি আলোকদিনের চেরাগ পেয়ে গেছে যে ঘষা দিলে পিএইচডি বেরিয়ে আসবে? চেরাগ পায় নাই, শিউলিকে পাইছে। শিউলিটা আবার কে? সুন্দরকে পিএইচডি প্রপোজাল রেডি করে দেওয়ার জন্য হেল্প করতেছে। উনি কি কোনো প্রফেসর, মানে ডক্টরেট করা? কোন ইউনিভার্সিটির? প্রফেসর মনে হয় না, বয়স তো কম। বয়স কম? সুন্দরের চেয়ে অনেক ছোট? হ্যাঁ হ্যাঁ, অনেক ছোট। তাহলে তাকে পিএইচডিতে হেল্প করবে কি করে? পারবে পারবে, ওই মেয়ে নাকি অনেক কিছু পারে, আর সুন্দরীর ইচ্ছে ওই মেয়েকে বিয়ে করবে। কি বিয়ে করবে? এইটা বললে যে তুই পিএইচডিতে হেল্প করবে, আবার এখন বলছে বিয়ে করবে। তোমার কি মাথা ঠিক আছে? আমি বলতেছি নাকি, সুন্দরী তো বললো। আর আমার মনে হয় কি জানো,
সুন্দরকে ও পছন্দ করে। কথা বলে তো তাই মনে হলো। শোনো, তোমার সুন্দরকে বলে দেবে হয় পিএইচডি করবে না হয় বিয়ে করবে। একটা বানানো সে আবার একসঙ্গে দুটো করবে। উফ, সুন্দরকে নিয়ে কোনোদিনও তোমার মুখে কোনো ভালো কথা বলতে শুনলাম না। সব সময় আমার ভাইটার পিছনে লেগে থাকো। হ্যাঁ, আমার হাতে অঢেল সময়, আমি সবসময় সুন্দরের পিছনে লেগে থাকি। আর হ্যাঁ, এরকম একটা মানুষের নাম সুন্দর হয় কি করে? তোমার বাবা এই ভুলটা করলেন কি করে বলো তো? হয়েছে, এখন আর আমার আব্বার পিছনে লাগতে হবে না। আমি মানুষের পিছনে লেগে থাকি, গোটা বাড়ির লোক আমার পেছনে লেগে থাকে। ওকে, শুনেন, কি মিস্ত্রি একটু ছোট করে বলি। হ্যাঁ, আপনার যে টাইটেল সেটা হচ্ছে রিসার্চ প্রপোজালের যে কি কোয়েশ্চেনগুলো আছে সেটার সাথে একদমই কমপ্লিমেন্ট করে না। হ্যাঁ, আর যে মেথোডোলজির কথা আপনি লিখেছেন সেইটা আসলে এই যে আপনার প্রপোজালটা আছে সেইটাকে আসলে কোনোভাবেই ডিফাইন করতে পারবে না। হ্যাঁ, আসলে অনেক কিছুই বলতে হবে। আমার মনে হয় কি যে এই যে আপনি সোর্স ম্যাক্সিমাম জায়গায় দেননি আর যেগুলো দিয়েছেন সেগুলো এত বেশি আউটডেটেড, এটা বেটার আসলে নতুন করেই শুরু করতে হবে আর কি আপনাকে। মানে এখন এটা এডিট করা ইটস গেটিং ডিফিকাল্ট। আচ্ছা মিস শিউলি, আপনি এই বিষয়তে এক্সপার্ট হলেন কিভাবে? এটা আপনার তো প্রথম টাইম না? না, আপনি এর আগে জমা দিয়েছেন? হ্যাঁ, তবে আমার জন্য না, আমার এক্স বয়ফ্রেন্ডের জন্য। ও আসলে ওর জন্যই আমি অন টাইমে সাবমিট করতে পারিনি। আমার সবকিছু যদিও রেডি ছিল, ওর এত তাড়াহুড়া হয়ে গেল শেষের দিকে, একদম ফুল কনসেন্ট্রেশন ওটাতেই দিতে হয়েছে আর ওটাই পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, ওনারটা কি সিলেক্ট হয়েছিল? হ্যাঁ, আমি করে দিয়েছি না সবকিছু। কিন্তু মজার কথা কি জানেন, ওখানে যাওয়ার পর আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। আমি সবকিছু রেডি করে দিলাম, নিজেরটা জমা দিলাম না, বেটা আমাকেই ভুলে গেছে। আমি কিন্তু আপনাকে কখনোই ভুলবো না মিস শিউলি। না, আপনি আমার জন্য এত কষ্ট করছেন, আমি আপনাকে কিভাবে ভুলি বলেন? ওখানে গিয়েও আমি আপনার সাথে যোগাযোগ রাখবো। মিস শিউলি, কনসেন্ট্রেট করি একটু, প্লিজ। এইটুকু কোনো সোর্স যেহেতু নেই, আমি বুঝতে পারছি না যে এটার অথেন্টিসিটি। দিয়া, একটা ফেভার করবা? কি ফেভার বলো? আর কিছু টাকা ধার দিবা? কত টাকা? এই ধরো 10,000। 10,000 টাকা কেন লাগবে? আচ্ছা, একটা কাজে লাগবে। কি কাজে বলো? বলা যাবে না। আরে না বলে টাকা দিব কিভাবে? বলো না কেন টাকা লাগবে? একটা নতুন ড্রাগস আসছে, হ্যাঁ, তো এটার সাথে টাকার কি সম্পর্ক? ওইটা ট্রাই করে দেখবো আর কি, ওইটার জন্য এত টাকা লাগবে। ফাহিম, মানে আর ইউ কিডিং মি? মানে তুমি ড্রাগস ট্রাই করবে আর এটার জন্য আমি তোমাকে টাকা দিব? এক্স্যাক্টলি। আমার বেলায় এত কনসার্ন, নিজের বয়ফ্রেন্ডের বেলায় কনসার্ন না কেন? মানে মানে দিয়া, তুমি ফয়সালের সিচুয়েশনটা জানো, তারপরে তুমি এটাকে ডিনাই করবা? আমি জানি না। God's sake, Dia, he needs to go to a rehab. লিসেন ফাহিম, আমি আসলেও জানি না ফয়সালকে নিয়ে তোমার ভিতরে কি ইনসিকিউরিটি কাজ করে। আমি তোমাকে জাস্ট একটা কথা ক্লিয়ারলি জানাতে চাই, আমি এটার ব্যাপারে কোনো কথা বলতে চাই না। সো প্লিজ ফয়সালকে নিয়ে আমার সাথে কোনো কথা বলতে আসবা না। ওকে, আমার যা বলার আমি বলে ফেলছি। The rest is up to you. পরে আমাকে বলতে আসো না কিছু। আর কি আপনি কি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করছেন? জি। তাহলে ইঞ্জিনিয়ারিং ছেড়ে সোজা পর্যটনে শিফট করলেন?
জি, সত্যি কথা বলতে মানে ইঞ্জিনিয়ারিং পড়ার আমার কখনোই শখ ছিল না। আসলে বাবার প্রেশারে আমি পড়েছিলাম। বাবার প্রেশারে সোজা ইঞ্জিনিয়ার হয়ে গেলেন? বাপ রে বাপ। এই যে এখন ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করছে না, বাবা কিছু বলেন না? বাবা বাবা তো আমার সঙ্গে কোনো কথা বলে না, মানে সেদিনের পর থেকে বাবা আমার সঙ্গে একদম কথাই বলে না। আমার বাবা আমার সাথে কথা বলতো না, সিরিয়াসলি। আমি একবার অনেক আগে বাসা থেকে পালিয়ে গেছিলাম, এত প্রেশার সহ্য করতে পারছিলাম না। কিছু টাকা পয়সা নিয়ে কাউকে কিছু না বলে 7 দিনের জন্য বাসা থেকে হওয়া। কেন? আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, 100 রকমের খবরদারি। চাচা এটা বলে, বাবা এটা বলে, আমার এত কিছু ভালো লাগতো না। আর এর মধ্যে তো বড় ভাইদের শাসন আছে, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এটা পড়া যাবে না, এর সাথে মেশা যাবে না, মেহমান আসছে ভেতরে যাও। এত কিছু ভালো লাগে বলেন? তারপর তারপর আর কি, বাবার শেলফ থেকে কিছু টাকা নিয়ে 7 দিনের জন্য সোজা শ্রীমঙ্গল। আচ্ছা, আপনি যখন পালিয়ে গেলেন তখন আপনি কোন ক্লাসে পড়তেন? 6-এ। 6-এ? ছোটবেলা থেকেই বিচ্ছু ছিলাম। যে টাকা নিয়ে গেছিলাম 2 দিন পরে সেটা শেষ, তারপর হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলাম। তারপর আপনার বাসায় কি হলো? কি আর হবে, বাসায় ফেরার পর বড় চাচি বেদ দিয়ে এমন মারলো, একদম শিক্ষা হয়ে গেছে। আসলে মিস শিউলি, আমরা না ছোটবেলায় কম বেশি সবাই কিন্তু মার খেয়েছি। তবে একটা কথা কি জানেন, ওই 2 দিন আমি অনেক কিছু শিখছি, যা নিয়মের খেরাটুকু আমি হয়তো কোনোদিন শিখতেই পারতাম না। মাঝে মাঝে নিয়মের বাইরে গিয়ে নতুন নিয়ম তৈরি করতে হয়। সো আপনি যা করছেন ভুল করছেন না। আচ্ছা মিস শিউলি, আজকে আমি আপনাকে আমার প্রিপেয়ার করা একটা ডিশ খাওয়াই। আপনার কোনো প্রিপারেশন তো ভালো হয় না। কি বলছেন? কে বলেছে আপনাকে মিস শিউলি? আপনার বাসার সবাই। আপনি নাকি যেটা বানান সেটা মুখেই দেওয়া যায় না। আমাকে তো আগে থেকে ওয়ার্ন করা হয়েছে, যদি আপনি অফার করেন আই শুড সে নো। ও আচ্ছা, ঠিক আছে, চলেন আজকে একটু নিয়ম ভাঙি। Hello? Faisal, don't hang up. Hello? That's stupid. Hi, Hi, Miss Julie. all good? Yeah. Sure. হ্যাঁ। Boyfriend? না, friend. বুঝি, boyfriend. It's okay. Even I had boyfriends. You sounded so like me, জানো? তাই? আমি যখন তোমার বয়সী ছিলাম আমিও এরকম ডেসপারেট ছিলাম। আমার সব সময় মনে হতো যে আমি ভুল করছি, সব দোষ আমার। সো আমাকেই সব কিছু ঠিক করে ফেলতে হবে। একার পক্ষে সব কিছু কি ঠিক করা সম্ভব? না, ইজ ইট রিয়েলি পসিবল? আমার কিন্তু এই ধরনের কোনো সমস্যা নাই, মানে এভরিথিং ইজ পারফেক্টলি ফাইন। I know you are absolutely right, absolutely fine. আমি জাস্ট আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করলাম। মিস শিউলি, জাস্ট আস্কিং, আপনি যদি কিছু মনে না করেন আমি কিছু জিজ্ঞেস করি? শিওর, বলো। ধরুন যদি কেউ আপনাকে দিনের পর দিন অ্যাভয়েড করে, ইগনোর করে, আপনার ফোন কল স্পিক না করে, আপনার SMS না দেখে, আপনার সাথে রুড হয়, আপনার সাথে মিন হয়, আপনি ব্যাপারগুলো কিভাবে হ্যান্ডেল করতেন? আমি ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করতাম সত্যি বলবো? হ্যাঁ।
ছেলেটাকে জাস্ট একটা লাথি দিয়ে আমার লাইফ থেকে বের করে দিতাম। হোয়াট? আরে ধুর, এটা কোনো সলিউশন হলো? ট্রাস্ট মি গার্ল, দিস ইজ দ্য অনলি সলিউশন। যে তোমাকে 2 পয়সার গুরুত্ব দিবে না, তার গুরুত্ব তোমার লাইফে 1 পয়সাও হওয়া উচিত না। তাহলে আপনি আমাকে কি অ্যাডভাইস করছেন? The only advice I can give you is don't get pregnant. আসলে আপনাকে কি বলে ডাকবো সেটা নিয়ে আসলে একটু কনফিউজ। কেন? না মানে আপনাকে আপু ডাকবো নাকি আন্টি ডাকবো ঠিক ধরতে পারি না। তুমি আমাকে আন্টি বলে ডেকো, তুমি তো দীপুর বয়সী। আচ্ছা, আমি এটা কি বললাম? সুন্দর যদি ওকে বিয়ে করে তাহলে তো আমি ওর ননস হব, ওকে আন্টি ডাকতে বললাম কেন? আচ্ছা আচ্ছা, তোমার আমাকে ডাকা নিয়ে কোনো সংকোচ করতে হবে না, তোমার যা মনে আসে তাই ডেকো। ঠিক আছে আন্টি। তুমি তো আমাদের বাসায় থাকতে পারো, আমাদের গেস্ট রুমটা খালি পড়ে থাকে। আর তাছাড়া তোমার তো সুন্দরের সাথে প্রতিদিনের কাজ, খামাখা আসা যাওয়া, সময় নষ্ট। না না, আমি একদম ঠিক আছি, আমার একা থাকতে বেশি ভালো লাগে। তোমার বাড়িতে বাবা মা নিশ্চয়ই টেনশন করে মেয়েটা ঢাকায় কি খাওয়া দাওয়া করছে। আমাকে নিয়ে ওই টেনশন করা আমার বাবা মা অনেক আগেই ছেড়ে দিয়েছেন। কে কে থাকে তোমার বাড়িতে? আসলে আমি ছাড়া সবাই। মানে? মানে আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো চাচার ফ্যামিলি আর আমার ফ্যামিলিতে বাবা মা আর ভাই, মানে আমি ছাড়া সবাই থাকে আর কি। কেন? কেন আসলে চাকরির পর থেকে আমি আলাদাই থাকি। ও, তোমার আব্বা মা ঢাকায় আসেন না? হ্যাঁ আসে, মাঝে মাঝে আসেন। তো আসলে আমাদের এখানে নিয়ে এসো, মানে আলাপ পরিচয় হলো, গল্প গুজব হলো। জি জি। তোমার কি আরো বোন আছে? হ্যাঁ, বড় বোন আছে 2জন। ওদের কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে, 2টো করে বাচ্চাও আছে। আচ্ছা আচ্ছা, ভালো, বেশ ভালো। আন্টি, বাই এনি চান্স আপনি কি আমার বিয়ের প্রপোজালের কথা ভাবছেন? না না, আমি তোমার বিয়ের কথা ভাববো কেন? আচ্ছা, তোমার কেন এরকম মনে হলো? না মানে এমনি, আমি কিন্তু একবার বিয়ে করেছি পালিয়ে কোর্টে, কিন্তু ছেলেটা 2 দিন আমার সাথে থাকতে পারে নাই, পরে হাতটা জোর টোর করে আমাকে বাসায় পাঠিয়ে দিচ্ছে। আসলে আসলে পুরো কমেডি, বিশ্বাস করেন, একদম কমেডি। হাতে কল খোলা। আপনি জীবনে কখনো প্রেম করেন নাই? জি জি না, আসলে আমার কখনো প্রেম প্রেম করা করা হয়নি। পড়েনও নাই? মানে প্রেমে পড়েনও নাই? না মানে মানে কতবার পড়েছি, কিভাবে পড়েছি, কেমন করে পড়েছি, কোথায় পড়েছি, আসলে এগুলো বলে এখন কি লাভ বলুন? আচ্ছা মিস শিউলি, আপনি কখনো প্রেমে পড়েননি? ওমা, আমি তো একটা সময় উঠতে বসতে প্রেমে পড়তাম। তো তাই? হ্যাঁ একদম। আমি প্রেমও করেছি কয়েকটা। এক একটা প্রেম এক এক ধরনের, মানে এক একটার এক এক ধরনের এক্সপিরিয়েন্স, এক্সাইটমেন্ট, এক একটার এক এক ধরনের বিড়ম্বনা। কি কি হয়েছে বলি? না না না, থাক থাক।
মানে কি লাভ এতবার প্রেমে পড়ে যদি স্ট্যাবলি না হওয়া যায়? কি বলেন না বলেন, লাভ ক্ষতি হিসাব নিকাশ এসব করে প্রেম হয় নাকি? প্রেম হলো এক একটা মানে ইউনিক, এক একটা মাস্টারপিস। শুনেন, এমনও হয়েছে সবাই আমাকে বলেছে এই ছেলে তোর জন্য না, কিন্তু ওই ছেলের প্রেমে হাবুডুবু খেমে অস্থির। এই কথাটা কিন্তু একদম ঠিক। মানে মানে প্রেম বিষয়টাই এমন, মানে যে কোনো সময় যে কারো প্রতি প্রেমটা কাজ করতে পারে। মানে যাকে তাকে তো আসলে ভালোবাসা যায়, মানে তার প্রতি ভালো লাগাটা কাজ। আসলে কি মিসিবলি আমার না ছোটবেলা থেকে না খাবারের প্রতি একটা প্যাশন কাজ করে। মানে মানে খাওয়ার প্রতি না, খাওয়ানোর প্রতি। মানে আমার মনে আছে আমি যখন ক্লাস 4-এ পড়ি, তো তখন না মা অসুস্থ ছিল। তো বাসায় কেউ ছিল না, মানে বাসায় কেউ নেই। তো আমার হঠাৎ করে মনে হলো কি যে মা তো অসুস্থ, মা খাবে না। আমি জিজ্ঞেস করলাম মার কানে কানে যে মা খুব খারাপ লাগছে, খাবে না? বলে হ্যাঁ, ক্ষুধা তো পেয়েছে। তখন আমি কি করব? আমি ভাবলাম কি আমাকে কিছু একটা করতে হবে। আমি ছোটবেলায় দেখতাম মা এভাবে কড়া মেপে মেপে ভাত রান্না করতো। পর আমি গেলাম, যাওয়ার পর আমি একদম কড়া মেপে ঠিকঠাক একদম ভাত রান্না করে ফেললাম। তারপর হচ্ছে আলু ভর্তা, একদম কাঁচা মরিচ, পেঁয়াজ, সরিষের তেল সব কিছু প্রপার ওয়েতে একদম মাখিয়ে ভর্তা। পরে মাকে দিলাম, মা খেলো। মা বললো যে একদম সব কিছু একদম পারফেক্ট হয়েছে। যে তুই এত ছোট কিন্তু এত পারফেক্টলি তুই ডান করলি। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, এই যে আপনি এতক্ষণ কথা বললেন, আপনি কিন্তু একবারও আটকাননি। তাই এই যে মার গল্প বললেন, খাবারের গল্প বললেন, একদম উইদাউট এনি ইন্টারাপশন আপনি ফ্লুয়েন্টলি বলে গেছেন। ও আটকায়নি। মানে আমি আসলে কথা বলার সময় তো আসলে এগুলো খেয়াল রাখতে পারি না, খেয়াল করি না। তার মানে এটা কিন্তু আপনার ক্রনিক প্রবলেম না। গুড। আপনি আমাকে কিছু একটা বলেন। কি বলবো? এনিথিং। আচ্ছা আচ্ছা, মানে আমি যখন ক্লাস 4-এ পড়তাম। শিউলি, একটু আসবেন প্লিজ, একটু দরকার ছিল। ঠিক আছে, ঠিক আছে। প্লিজ আপনি যে যান প্লিজ। কথা You must be Miss Shuli, right? And you must be Mr. Unknown, right? Good one. Hi, I'm fine. শিওরলি। আপনার কথা আমি এত শুনছি যে আপনাকে আমি দেখেই চিনে ফেলছি। তাই? কার কাছ থেকে? দিয়ার কাছ থেকে। ও, আপনি ডিয়ার ফ্রেন্ড? প্লিজ ডোন্ট কল মি আপনি, আমাকে তুমি করে বল। আমি ডিয়ার ফ্রেন্ড, বাট ফ্রেন্ডও বলতে পারেন, ফিলোসফার এন্ড গাইডও বলতে পারেন। ওরে বাবা, তোমার তো দেখি অনেক গুণ। আচ্ছা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি মিশলি? না। হোয়াট? সিরিয়াসলি? আননোন কেউ আমাকে তুমি করে বললে সেটা আমার পছন্দ হয় না। উই কুড বি গুড ফ্রেন্ডস, ইউ নেভার নো। দিয়া কিছু মনে করবে না তো? আরে না না, চিল, এটা কোনো ব্যাপারই না। দিয়া দিয়ার জায়গায় আর আপনি আপনার জায়গায়। অল সর্টেড, রাইট? টুডেজ জেনারেশন। ওয়েল, ইভেন ইউ সাউন্ড লাইক টুডেজ জেনারেশন অ্যাজ ওয়েল। না রে ভাই, আমি যথেষ্ট ব্যাকডেটেড। ঠিক আছে, চলেন আপনার আইওএস আপডেট করে দিচ্ছি। আপনাকে একটা ফ্যান্টাস্টিক জায়গায় কফি খেতে নিয়ে যাবো। শিওর, সেটা যাওয়া যায়, কিন্তু আজকে তো কফি ব্রেক নিতে পারবো না। আজকে আমার অনেক কাজ আছে। এত কি কাজ আপনার? আমার একটা অনেক জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে সুন্দর মামার সাথে। প্লিজ, আই এম আ মাচ বেটার কোম্পানি দ্যান দ্যাট ফ্যাট সুন্দর মামা। No, 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 no. No body shaming, not cool. Okay, okay. Can I ask you something very personal? Sure. Are you single? Huh? আপনার হাতটা দেখি। No ring, not engaged. You're definitely single. Yeah, I am definitely single, and I love being single. ছেড়ে দেন প্লিজ আপু। I'm sorry. You love? Sorry আপু, ছেড়ে দেন প্লিজ। Chinko? Huh? Sure.
কফি ট্রিটটা পেন্ডিং রইল, হ্যাঁ? এই তুমি আমার সাথে এত আগডুম বাগডুম আজাইরা জিনিসপত্র শেয়ার করো, আর এত ইম্পর্টেন্ট একটা ব্যাপার তুমি আমার সাথে শেয়ার করলো না। কি শেয়ার করব? মিস শিউলি। মিস শিউলির কথা তো আমি তোমাকে বললাম না, মামার পিএইচডি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। এইভাবে বললে কি বোঝা যায়? পিএইচডি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট শুনলে তো মনে হয় মোটা মোটা গ্লাসেস, চুল পাকা, বোরিং, সারাক্ষণ কপাল কুঁচকে থাকে। তো কি স্মার্ট, কিভাবে কথা বলে, আর যখন তাকায় না তখন মনে হয় চোখ দিয়ে পুরো ভিতরটা দেখে ফেলতেছে। তোমার সাথে ওনার কথা দেখা হলো? আমি তো এতক্ষণ ওনার সাথে আড্ডা মারছিলাম। ট্রাস্ট মি, উনি যখন আমার হাতটা ধরলো না, the best feeling I've ever had in my life. এই কথা তো তুমি লাস্ট টাইম তানজিলের সময়ও বলছিলে। আরে না না, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। ওরে তোমার হাত ধরছে কেন? গেস করো। এত টাইম নাই আমার, গেস করতে পারবো না। উনি আমার হাতটা ধরলো, ধরে বললো এরকম হাত দেখাই যায় না, একদম ট্যালেন্টেড মানুষজনদের হাত। কাছে নিয়ে বললো, ये हाथ मुझे दे दे ठाकुर। ধ্যাৎ, মিস শিউলি ইজ জাস্ট টু জোস। তুমি এখন আমার সামনে দাঁড়িয়ে মিস শিউলি করবে? তাহলে মিস শিউলির সাথে চারটা দাও, আমার চোখের সামনে থেকে যাও। গুড আইডিয়া। আরে কি অদ্ভুত ফাহিম! আচ্ছা মিস শিউলি, আমি যদি পিআরের জন্য অ্যাপ্লাই করি তাহলে আমার জন্য বেটার হয় না? কিভাবে? না আসলে এতবার পিএইচডির প্রপোজাল রিফিউজড হয়েছে না, এখন না আমার মনে একটা ভয় ঢুকে গেছে মিস শিউলি। এইবার হয়ে যাবে, আমি ঠিক করে দিচ্ছি না। আপনার ভরসাতেই তো আছি মিস শিউলি, আমার জীবন তো এখন আপনার হাতে। পিএইচডি। ওই পিএইচডি ধরেন মিস শিউলি, বিয়েটা হয়ে গেলে আমি একবারে বিয়ে করে বউ নিয়ে চলে যেতে পারতাম। আপনি তাহলে বিয়ের কথা ভাবছেন? এই তো বয়স তো হয়েছে, এখন একটা সেটেল ডাউন করার সময় এসেছে না? আপনি কি বলেন মিস শিউলি? আমি তো বলি মানুষের বিয়ে করা উচিত না। মানুষ যে কেন বিয়ে করে? এইভাবে কেন ভাবছেন মিস শিউলি? আপনি কি চান না আপনি যখন টায়ার্ড হয়ে বাসায় ফিরেন তখন কেউ আপনার জন্য অপেক্ষা করুক? অপেক্ষা করতে হবে কেন? এই যেমন আমি আপনার জন্য অপেক্ষা করি। মানে মানে এই আপনি কখন আসবেন, আপনি তাড়াতাড়ি আসলে আমার পিএইচডি কাজটা তাড়াতাড়ি হবে। ভাগ্যিস আপনি বলেন নাই যে আপনার জন্য টেবিলে ভাতের প্লেট নিয়ে আমি বসে থাকবো। কিছু বললেন মিস শিউলি? জি বলেছি, কাজটা শেষ করি। দিয়া এদিকে আয়। শোন না, নতুন একটা কেক বেক করছি, মার্মালেড কেক উইথ লেমন ফ্লেভার সস, ট্রাই কর। ভাইয়া প্লিজ, কত এক্সপেরিমেন্ট চালাইছো আমার উপর, আর না প্লিজ। আর ট্রাস্ট মি, কেকটা অনেক ভালো হয়েছে, ট্রাই কর, অনেক মজা হয়েছে, ট্রাই কর। কি টু সুইট, এত মিষ্টি কেন? আরে ডেজার্ট তো একটু মিষ্টি হয়, আর মিস শিউলি তাই বলে। এই তোমরা পাইছো কি ভাইয়া বলো তো? হ্যাঁ, মিস শিউলিকে নিয়ে সারাদিন খালি মিস শিউলি দিস, মিস শিউলি দ্যাট, মানে আমি না বুঝি না। আচ্ছা তোমার মনে হয় না উনি একটু ওভার স্মার্ট? নো, ওভার স্মার্ট হবে কেন? সে আমার রিলেশনশিপে আমাকে খুব জ্ঞান দিচ্ছিল, বুঝছো? আর ফাহিমও আছে, সারাদিন আমাকে ফোন করে, আচ্ছা মিশুলি কি করে বলতো, মিশুলি কি খাচ্ছে, মিশুলি ঘুমাচ্ছে কিনা, অসহ্য, আমি ফেড আপ। তো তোর এত সমস্যা কি? হ্যাঁ, তোর এত জলে কেন? ও প্লিজ,
আমার জলে না, হ্যাঁ? হ্যাঁ, তোর এত জলে জ্ঞান? ভাইয়া একদম ঠিক বলছেন, মিস শিউলি এত জোস, মানে জেলাস না হইলে ডাউট করার কোনো কারণ নাই। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মানে ইউ টু জাস্ট গিভ মি আ ব্রেক। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, নোটস নিয়ে যা। লাগবে না তোর আরে তোর notes। শাট আপ। বাদ দাও তো, বোকা মেয়ে। বোকার বোকা ভাইয়া। মেয়ে হইলে মিস শিউলির মতো হওয়া দরকার, এত স্মার্ট, ইন্টেলিজেন্ট, ব্রিলিয়েন্ট, সো হট। কেক খাও, বসো বসো। ওয়েট, থ্যাংক ইউ ভাইয়া। খাও। আই টু সুইট, একদম মিস শিউলির মতো। খাও খাও, মুরব্বীদের নিয়ে বাজে কথা বলবো না। কেকের মতো, শিউলির মতো। খাও ভাইয়া মানে খাও খাও খাও। হাই ফাইন, তুমি এখানে? আমি তো মিস শিউলিকে খুঁজতেছিলাম। মিস শিউলি তো আসে না এখানে মামা, আমিও ওনার জন্যই ওয়েট করতেছি। হাই হাই, তোমার বয়স কত? মামা হঠাৎ বয়স হাই, তুমি যেটা সেটা বলো। 23। 23, মাত্র 23 বছর, এখনো নাক টিপলে দুধ বাইর হয়। এই বয়সে এত পাকলা কেমনে? হ্যাঁ, মামা কি বলতেছেন? হাই, দাঁত বন্ধ করো, আমার সামনে স্মার্টনেস দেখাবো না। হাই, মিস শিউলি তোমার কে হয়? মিস শিউলি হাই, মিস শিউলির সাথে এত কথাবার্তা কিসের তোমার? কই মামা, ওনার সাথে তো আমার কথাই হয় না, নাম্বারটাও তো দেয় নাই। কি শুক্র শুক্র এক সপ্তাহ হয়েছে যে এই বাসায় আসছো, এর মধ্যে নাম্বারও চাই ফেলছো? তোমার তো সাহসে কোনো কমতি দেখতে পেতিস না আমি। না না মামা, আপনি বললেন না অনেক কথা হয়, নাম্বারটা পাইলে হয়তো একটু কথা হতো, SMS হয়তো, হোয়াটসঅ্যাপ হয়তো। এখন তো এখানে যতটুকু দেখা হয় আর কি। শোনো, তোমাকে আমি বলে দিতেছি, এই বাসায় আসতেছো সমস্যা নাই, কিন্তু আমি যেন তোমাকে মিস শিউলির আশেপাশে না দেখি, একদম না। মিস শিউলির ছায়াও মারাবো না, বুঝতে পারছো? ওনার ছায়া যদি মারিতে দেখি না, আমি তোমার নলি ভেঙে দেবো। চিনো আমারে? পাজিল বলা পাই। মামা এই, আমার যদি স্মার্টনেস না দেখা দিচ্ছ আমার সামনে, দাঁত বন্ধ, তাপড়ে রাখতে ইচ্ছা করে। পেঁয়াজ। মিস শিউলি, প্লিজ আসুন না, প্লিজ 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 বসুন। আসলে গত দুদিন ধরে তো আপনার কোনো দেখায়নি, আমি তো ভেবেছিলাম যে শরীর টরীর খারাপ করলো কিনা, আর তো খোঁজ খবর কিভাবে নিব? আপনার সেলফোন নাম্বারটাও তো আমার কাছে নেই। না আসলে এই কয়েকদিন খুব দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম আমার পিএইচডি নিয়ে। হঠাৎ করে ওখান থেকে বললো যে একটা পেপার জমা দিতে হবে, তো ইউনিভার্সিটি আর প্রফেসরদের পিছনে ঘুরতে ঘুরতে এদিকে আর আসা হয়নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি চলে যাচ্ছেন না? এখন আর যেতে পারছি কোথায়, আগে সবকিছু ঠিকঠাক হোক। আচ্ছা মিস শিউলি, একটা কথা বলি। কি বলুন? মানে আপনার পিএইচডি করার দরকারটা কি? মানে আমার পিএইচডি ঠিক করার দরকার কি? মানে না মানে সবাই তো পিএইচডি করতে দেশের বাইরে চলে যায়, দেশের বাইরে গিয়ে আর ফিরে না, মানে ওখানে থেকে যায়। সেটা তো যেতেই পারে, এটা এক একজনের চয়েস না। কিন্তু আপনাকে কেন যেতে হবে? মানে আপনার কি এখানে ভালো লাগছে না? মানে আমাদের কি ভালো লাগছে না? হ্যাঁ লাগে তো। তাহলে আপনি যাবেন না? যাব না? না, যাবেন না বলছেন? হ্যাঁ বলছি। না গেলে কি দেবেন? না গেলে আমি আপনাকে আমার সব থেকে স্পেশাল ডিশটা রান্না করে খাওয়াবো। ওনার স্পেশাল ডিশের জন্য আমি আমার পিএইচডি ছেড়ে দিই আর কি।
তাহলে এক এক কাজ করুন, আপনি যে আমার জন্য সব কাগজপত্র পাঠিয়ে দিন, আমি ওখানে চলে যাব। আপনি কেন আসবেন? বারে, আপনি ওখানে পিএইচডি করবেন, আপনার কত কাজের ব্যস্ততা থাকবে, মানে রান্নাবান্নার কাজ কে কে করবে? মানে আপনি ওইখানে মানে আপনি ওইখানে আমার আমার শেফ হবেন? হ্যাঁ, 5 দিন আমি আপনার ওখানে রান্নাবান্না করবো, আর তারপরে উইকেন্ডে আমি একটা খুব ভালো রেস্টুরেন্টে জব করবো। মিয়া, আপনি কিছুক্ষণ আগে বললেন মানুষ বিদেশ কেন যায়? উপায় তো নাই, মানে কি করবো আর। ওকে, ডান। আমার পিএইচডির অ্যাপ্রুভালটা আসুক, আমি ওখানে যাই। ফার্স্ট থিং ওখানে গিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে আপনার কাগজপত্রের ব্যবস্থা করবো। ওকে, সত্যি? প্রমিস। কিছু বলবা? তোর বাবার জন্য না আমার খুব মায়া লাগে। বাবার জন্য তোমার মায়া লাগে কেন? এই দুলাভাই লোকটা না মানে খাটাস কিসিমের হইলেও অন্তরে মায়া আছে, আমাদের সবাইকে কত ভালোবাসে। এই যে এক আমি বিয়ে করতেছি না, এই চিন্তা দুলাভাইয়ের ঘুম হইতেছে না। তা আমার যে কি যে কষ্ট দিতেছে। আমার মনে হয় এবার আমার বিয়ে করা উচিত। আমারও মনে হয় এবার বিয়েটা করে ফেলা উচিত। কি? না মানে তোমার 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 বিয়েটা করে ফেলা উচিত। তাইলে আপাকে বলি মিষ্টির বাসায় প্রস্তাবটা পাঠাই দিতে। মিস শিউলি? হ্যাঁ, ব্যাপারটা জোস হবে না? শিউলি একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, ছোটবেলা থেকে একা একা মানুষ হয়েছে, মানে ও নিজেই নিজের টেক কেয়ার করতে পারে, আবার ওর মধ্যে আবার শেয়ারিং কেয়ারিং এই ব্যাপারগুলো আছে। ও তো পিএইচডি করে ফেলছে, আর আমি তো দুদিন পর পিএইচডি করবো, ইউ নো দ্যাট। ও কানাডায় সেটেল হবে, আমিও তো কানাডায় চলে যাচ্ছি। সব কিছু মিলে পুরো জিনিসটা জোস না? উনি কি রাজি? উনি ও রাজি হবে না কেন? আমি কি দেখতে শুনতে খারাপ? না, আমি কি ভবিষ্যৎ পিএইচডি হোল্ডার। তুমি শিওর উনি রাজি হবে? আচ্ছা, তোর সাথে তো ওর খাতির আছে, ওর কোনো অন্য কোনো পছন্দ আছে? না না, সেটা জানি না অবশ্য। এটাও তো ঠিক যে ওনাকে বিয়ে করার জন্য তো সবাই রাজি হয়ে যাবে, যেমন তুমি রাজি হয়ে যাচ্ছ, আরো অনেকেই রাজি হয়ে যাবে। ছাগলের মতো কথা বলতেছিস কেন? হ্যাঁ, অন্য রাত তোর মামা কি এক? না না, একদম এক না। তাহলে তুই আমাকে বল যে অন্য কোনো পছন্দ আছে কিনা। মানে আমি যতদূর জানি উনি আসলে কাউকে পছন্দ করে না। তাহলে তার কোনো সমস্যাই নাই। তাহলে আপাদুল্লাহ ভাইকে বলে ওনার বাসায় প্রস্তাব নিয়ে যেতে। বলবা? হ্যাঁ, আর আমার আরেকটা আইডিয়া আছে। কি? যখন বিয়েটা হবে আমাদের, তখন বিয়ের ডেজার্টটা তুই বানাবি। দুলাভাই কিন্তু গ্যাত গ্যাত করবে, কিন্তু কোনো সমস্যা নাই, ওটা আমি ম্যানেজ করে ফেলবো। ধর। পাইছেন কি আপনি? আপনি পাইছেনটা কি? আমি তো কল্পনাও করতে পারি না যে আপনার মাথায় এগুলো ঘুরতেছে। এই জন্য আপনি আমাকে এখানে আসতে বলছেন? এই আপনার পিএইচডি প্রপোজাল রেডি করা? আপনি কি ভাবছেন আপনি বলবেন আর আমি রাজি হয়ে যাব? মেয়েরা তো লম্বা লাইন দিয়ে দাঁড়ায় থাকে যে কখন আপনার প্রপোজাল দিবেন আর আপনাদের উপর ঝাঁপায় পড়বে। আপনি আমাকে একবার জিজ্ঞেস করছেন? আমি আপনাকে একবারে বলছি যে আমি বিয়ে করতে চাই? পুরো বাসা শুদ্ধ সবাইকে বলে বেড়াচ্ছেন কিছু হাবি জাবি কথা। কি করতেছেন কি আপনি এগুলা? আমি আপনাকে হেল্প করতে আসছি, বিয়ে করতে আসি নাই কিন্তু। আমি আপনার সঙ্গে আর নাই। আপনি পিএইচডি করেন, লিখেন, ছিঁড়েন, যা ইচ্ছা তাই করেন, আপনি জাহান্নামে যান। যত সব। মিস শিরলি,
সরি, আপনি কি বলছেন আমি না শুনতে পাই নাই, আরেকবার বলবেন? শিলি, নিশ্চয়ই বলে যান। যাক, না বলে চলে গেল। তোকে কতবার বলেছি বিকেলের আগে বাড়ি ফিরবি? কথা কাটা যায় না। এই কতবার বলেছি তোকে যে অ্যাডিক্ট ফ্রেডিক্টের সাথে তুই মিশবি না? কালকেও আমার এক ফ্রেন্ড এসে আমাকে কত কথা শুনিয়ে গেল, বললো তুই নাকি কোন অ্যাডিক্টের সাথে ধানমন্ডিতে সন্ধ্যেবেলা ঘুরে বেড়াচ্ছিস। বাবাও তো আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? এইসব ছেলে তোর ফ্রেন্ড? তোকে এই জন্য আমি বড় করেছি, মানুষ করেছি। কালকে থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ, তোর ইউনিভার্সিটি যাওয়া বন্ধ। পরীক্ষা দিতে হবে বাড়িতে বসে প্রাইভেট পরীক্ষা দিবি। কি বলছো বাবা এগুলো তুমি? আমি কি করছি? আমি কেন ইউনিভার্সিটিতে যাব না? একটা চড় মেরে দাঁত সব বলে ফেলে দেবো। জায়গা থেকে বেয়াদব মেয়ে কোথাকার। আপনার সমস্যা কি? এই তুমি কে? তোমার সমস্যা কি? আপনি আপনার মেয়ের সাথে এভাবে কথা বলছিলেন কেন? আমি আমার মেয়ের সাথে যেভাবে কিছু কথা বলবো, তোমার কি? আপনি আপনার মেয়ের সাথে এভাবে কথা বলতে পারেন? আরে আমি আমার মেয়ের সাথে কিভাবে কথা বলতে পারি তুমি সেটা বলার কি? আপনি আপনার মেয়ের সাথে এভাবে কথা বলতে পারেন না। আপনার কি মনে পড়ে শেষ কবে আপনি আপনার ছেলে মেয়েদের সাথে একটু ভালো মতো কথা বলেছেন? অবশ্যই আমি বলতে পারি। আর আমি আমার ছেলে মেয়েদের সাথে ভালোভাবে কথা বলেছি কি বলিনি সেটা তুমি কিভাবে জানো? আমি জানি, কারণ আমার বাবা ঠিক আপনার মতো ছিল, সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করতো। আমরা ভয় ততস্থ হয়ে থাকতাম, একটা কথা ঠিক মতো বলতে পারতাম না, আর ওই ভয় চোটে একটার পর একটা ভুল করতাম, সেটার জন্য আবার ঝাড়ি খেতাম, শিখতে আর পারতাম না কিছু, ওরাও শিখতে পারছে না। এই মেয়ে, তুমি কিন্তু আমার সাথে খুব বেশি বেয়াদবি করছো। সরি, I'm sorry. কিন্তু আপনাকে তো কিছু জিনিস জানতে হবে, তাহলে ওই যে দীপু দিয়া ওরা সারা জীবন এরকম ভয়ে ভয়ে থাকবে। ওরা ভালোবাসতে জানবে না, ভালোবাসা প্রকাশ করা কি সেটা ওরা জানবে না। আপনি কি চান ওরা সারা জীবন এরকম ভয়ে ভয়ে থাকুক? যদি চান আমার কিছু বলার নেই, আর যদি না চান প্লিজ প্লিজ ওদেরকে একটু কাছে টেনে নিন প্লিজ। I'm sorry. মনটা কি খারাপ? দিয়া, তুমি কিন্তু চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারো। সবাই বলে অনেকে অ্যাডিক্ট। কে বলে? ফাহিম তো বলে, সাথে আরো অনেকেই বলে। আজকে তো বাবাই বলল। আমি না বিশ্বাস করি না। আমাকে একটা সত্যি কথা বলবে দিয়া? তুমি কি বিশ্বাস করো না, নাকি বিশ্বাস করতে চাও না? একটা কথা কি জানো, আমরা না নিজেরাই আসলে অনেক কিছু নিজ থেকেই বিশ্বাস করতে চাই না। বিশেষ করে আমরা যখন ভালোবাসায় থাকি তখন আমরা অনেক কিছু জানি, বুঝি, কিন্তু নিজ থেকেই অবিশ্বাস করে যাই। নিজেকে একটা তখন ঘোরের মধ্যে ফেলি, আর সেই ঘোরটা একটা ট্র্যাপ হয়ে দাঁড়ায়, আর ওই
ট্র্যাপটা এমন একটা ট্র্যাপ যেখান থেকে আমরা কখনোই বের হতে পারি না। তুমি যাকে ভালোবাসো তাকে একবার মন থেকে জিজ্ঞেস করো। তোমার যদি মনে হয় যে ও তোমাকে কিছু লুকাচ্ছে এবং সেটা জেনেও তুমি তাকে বিশ্বাস করছো, তাহলে হয়তো তুমি নিজেকে নিজে ঠকাচ্ছ। কিন্তু আমি এখন এই মুহূর্তে কি করবো মিস শিউলি? আমি আমি এদিকে যাব নাকি এদিকে যাব? আমি তো কিছু বুঝতে পারছি না। এটা তোমাকে ঠিক করতে হবে। নাও তোমার কফি। তো মিস ড্রামা কুইন, এত আর্জেন্টলি খবর পাঠালেন যে? আমি কি খুব ড্রামা করি? করো মানে? বাবারে, তোমার ড্রামার জ্বালায় এই এরিয়াতে কেউ টিভি দেখে না। টিভি দেখবে কেমনে? তোমার ড্রামা দেখে দেখেই তো কুল পায় না। খুব বিরক্ত লাগে না তোমার আমার এই ড্রামা? ইউজ টু ইজ। এখন আর গায়ে লাগে না, আগে খুব লাগতো। কখন গায়ে লাগতো? যখন তোমার জন্য আমার সবগুলো ডেট ক্যান্সেল করতে হতো। আর কারণগুলোও কি কি? তোমার সাথে নীলক্ষেতে বই কিনতে যাইতে হবে, আর তোমার ওই যে টোকাই খাওয়ানোর কর্মসূচি, ওইখানেও সবার আগে আমারে নিয়ে দাঁড় করে দাও। সব আমার ম্যানেজ করতে হয়। একদিন তো সিনথিয়া 4-5টা টোকাই সহ সিগনালে দেখছে আমাকে। কি এম্বারেসিং ব্যাপার, মানে কি ইনসাল্টিং ব্যাপার বলো তো। তুমি এগুলো আমাকে আগে বলো নাই কেন? কি হতো বলে, দিন শেষে আমাকেই দাঁড়ায় থাকতে হতো। তুমি আমাকে অনেক পছন্দ করো তাই না? পাগল। এই, তোমার মতো পছন্দ করার কি আছে? তাহলে কি করো? দয়া করি, বুঝছো, দয়া করি। তোমার মতো অসহায় অবলা একটা নারী যাতে পথ হারিয়ে এদিক ওদিক না চলে যায়, সেটা এনশিওর করি। ফাহিম, হুম। আমি ফয়সালের সাথে ব্রেকআপ করে ফেলছি। আপনি মহান, আপনি মহান, আপনি মহান। আপনি নিজেকে উদ্ধার করছেন, আমাকে উদ্ধার করছেন। সেই খুশিতে আগামী 1 মাসের জন্য এই ফাহিম সার্ভিস আপনার জন্য ফ্রি। এই, কোনো কিছু সিরিয়াসলি বলা যায় না, সব কিছু এখন ফাইজলামি কেন করতে হয়? মিশিউলি, মানে আপনি আপনি যে ওই দিন আমাকে কথাটা বললেন না, ওই ওই কথাটা নিয়ে আমি অনেক অনেক ভেবেছি। কোন কথা? ওই যে আপনি বলেন না যে আমার কথা মাঝে মধ্যে আটকায় না, আমি অনর্গল আটকানো ছাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো সেদিন একদম গড়গড় করে টানা কথা বলে গেলেন, কোনো স্ট্যামারিং হয়নি। আমি ভেবেছি, আমি আসলে না মিশিউলি, আমি ছোটবেলা থেকে এরকম ছিলাম না। মানে আমি আর 10টা বাচ্চার মতো আমি খুব স্বাভাবিকভাবে কথা বলতাম, কিন্তু ওই আমি না পড়ালেখায় খুব একটা ভালো ছিলাম। শুনেন, আপনি এত অস্থির হবেন না। আপনি শুনে, আপনি ঠান্ডা মাথায় একটু ঠান্ডা হয়ে আমাকে বলেন। না মিশিউলি, আমি বলি, আমাকে বলতে দিন। আচ্ছা আচ্ছা, ওকে, বলে ফেলি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আমি মানে আমি পড়ালেখা তো খুব ভালো ছিলাম না, আবার একটু দুষ্ট ছিলাম। এই জন্য মানে কন্টিনিউয়াস রেগুলার বেসিসে স্কুল থেকে আমার নামে কমপ্লেন আসতো, আর ভালো রেজাল্ট করতাম না। এই জন্য বাবা এটা কোনোভাবেই মেনে নিতে পারতো না। এই জন্য আমাকে খুব
পানিশমেন্ট পেতে হতো, মানে স্কুলেও আর বাবার কাছেও। আর এই বিষয়টা নিয়ে না আমার ফ্রেন্ড সার্কেল, আমার ক্লাসমেট সবাই আমাকে টোন করতো, হাসতো, মজা করতো আর বুলি করতো। আর এইটা আমাকে না খুব পাজল করে দিত, আমি ভয় পেতাম আর কি। তা আপনি বললেন না যে আমি একটা না কথা বলে গেছি, আমি আসলে যখন আমি হ্যাপি থাকি তখন আমার খুব ভয় লাগে না। আচ্ছা, আপনি আমাকে বলেন আপনার কোন কাজটা করলে আপনি মনে করেন যে না আম কনফিডেন্ট? কুকিং যখন করি। হ্যাঁ, কারণ কুকিংটা আপনার স্ট্রেস রিলিফ করে। হ্যাঁ, আপনি তখন কোনো ভয় পান না, আপনার নিজেকে কনফিডেন্ট মনে হয়, ওই সময় আপনার কোনো রকম স্ট্যামারিং হয় না। কিন্তু আমার কি মনে হয় এখন জানেন মা, আমার মনে হয় যে আমি কুকিংটাও এখন ঠিক মতো করতে পারছি না, মানে হচ্ছে না কিছু, মানে কেউ না আমার মানে কোনো বিষয় নিয়ে অ্যাপ্রিসিয়েট করে না, তো তাই আমার নিজের কাছে নিজেকে খুব লুজার মনে হয়, বিগ টাইম লুজার, আমি গুড ফর নাথিং, আমি মানে সবার চোখে আমি ফেইলুর, এটাই মনে হয়, আমি নিজের চোখেও ফেইলুর। আচ্ছা, আপনার জীবনে আপনি সবচেয়ে বেশি কাকে ভয় পান? বাবাকে। ভালোবাসেন? বাবাকে। আপনি একদিন আপনার বাবার সাথে কথা বলেন। বাবাকে আমি কি বলবো? বাবা তো আমার কোনো কথাই শুনবে না। আপনি একটু শোনেন প্লিজ। আমরা সবচেয়ে বেশি যাকে ভালোবাসি তার অবহেলাকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই। ওইটাই আমাদেরকে দুর্বল করে দেয়, আমাদের কনফিডেন্সটা কমিয়ে দেয়। কিন্তু তারাও তো মানুষ, তাদেরও তো ভুল হয়, তাই না? তাদেরও তো বুঝতে হবে যে তাদের জন্য কিছু কিছু মানুষ কষ্ট পায়। আপনি একদম মনটা খুলে সবকিছু আপনার বাবাকে বলেন, ওকে? ওকে মিস ইউলি, আই উইল। Can I get a hug? Thank you so much. Thank you. বলে দেবো যেটাই হবে, বলে দেবো। বাবা, আমার কিছু কথা বলার ছিল। আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আছো, তাই না? মানে সবার বাবাই তো তার ছেলে মেয়েদেরকে নিয়ে কত প্রাউড ফিল করে, কত বড় মুখ করে কত কথা বলে, কিন্তু আমি জানি বাবা তুমি আমাকে নিয়ে কোনো কিছুই বলতে পারবো না। আমি ছোটবেলা থেকে তোমাকে অনেক অশান্তিতে রেখেছি, মানে তুমি চেয়েছো একটা আর আমি হয়েছি আরেকটা। মানে আমার কারণে তুমি অনেক জায়গায় অনেক ছোট হয়েছো, কিন্তু বাবা বিশ্বাস করো আমি কখনো চাইনি যে তুমি আমার জন্য ছোট হও। তুমি এখন যাও। না বাবা, আমি যাবো না, আমাকে আজকে কথা বলতে দাও। আমি জানি তুমি আমার উপর অনেক অভিমান করে আছো, কিন্তু বাবা আমিও তোমার উপর অনেক অভিমান করে আছি। আমি তোমাকে ভয় পাই। আমি কেন ভয় পাই? আমি তো তোমাকে ভালোবাসি বাবা।
তুমি যা যা চেয়েছো, আমি ছোটবেলা থেকে আমি পড়ালেখায় খুব খারাপ ছিলাম, কিন্তু তারপর আমি বুয়েটে ভর্তি হয়ে ইঞ্জিনিয়ারিংটা পাশ করেছি। তো বাবা, বাবা আমি তো তোমারই ছেলে, কিন্তু তোমার কি কখনো জানতে ইচ্ছে করে না যে তোমার ছেলে কি চায়? আমার এতটুকু বলার ছিল। আমি আমি যাই। দাঁড়া, মামা আসসালামু আলাইকুম। দিয়া কোথায়? আমাকে বলেছিল আসতে আর কি। দেখো ছাদে টাদে কোথাও আছে। থ্যাংক ইউ মামা। এই শোনো, জি মামা। মিষ্টি খেও। মামা কিসের মিষ্টি? আমার পিএইচডি প্রপোজালটা অ্যাকসেপ্ট হয়েছে। এটা তো চমৎকার খবর মামা, আমার যে কি খুশি লাগতেছে বিশ্বাস করো মামা। কনগ্রাচুলেশন। আসি মামা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ও, থ্যাংক ইউ। ডিয়ার মাস্টার শেফ, কেমন আছেন আপনি? চিনতে পেরেছেন আমাকে? চেনার অবশ্য কথা না, কারণ আপনি তো এখন বিরাট মানুষ। সেদিন আমার এখানকার বন্ধুদের আপনার কুকিং ভিডিও দেখাচ্ছিলাম। আপনার রেসিপি ট্রাই করে ওরা তো হেব্বি খুশি, সবাই আপনার ফ্যান। অ্যান্ড আই ওয়াজ প্রাউডলি টেলিং দেম দ্যাট আই নো দিস গাই। কাজের কথায় আসি। আমার পেটের অবস্থা 12টা, এখানকার খাবার দাবার মুখেই নিতে পারি না। কেন জানেন? আপনার জন্যে। আমার রসনা বিলাসের 12টা বাজিয়েছেন আপনি। দেশে আপনার মুখেই নেওয়া যায় না খাবার, খেতে খেতে আমার টেস্টও নষ্ট হয়ে গেছে। এখন এখানে এসে
আমাকে উদ্ধার করেন। আপনার জন্য পেপারস আর টিকিট পাঠালাম। আমার কথা রাখলাম, এবার আপনার পালা। আসবেন? আসলে আপনাকে পুরো কানাডা ঘুরে দেখাবো, আর না আসলে দেশে গিয়ে আমার হাতের রান্না আপনাকে জোর করে খাওয়াবো, বুঝবেন মজা তখন। ইতি, আপনার এই মিস শিওলি।